जोरे ला इलाहा खालिक मोदेर जे अल्लाह रज़्ज़ाक़ मोदेर से अल्लाह 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 या रहीमो या अल्लाह या रहमानो या अल्लाह 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 जोरे इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह आसमान बोले एक अल्लाह जमीन बोले एक अल्लाह আমরাও বলি এক আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ কোরআন বলে নবী নূর নবী নিজেই বলেন তিনি নূর ঠিক না কোরআন বলে নবী নূর নবী নিজেই বলেন তিনি নূর আমরাও বলি নবী নূর লা ইল্লাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह একটু মোহাব্বতের আওয়াজে সবাই মিলে हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद काबे के बदरू दुजा तुम पे करोड़ों दरूद तैयबा के शम्सो दुहा तुम पे करोड़ों दरूद हस्बी रब्बी जल्लल्लाह सल्लल्लाह हाँ हाँ नूर मोहम्मद सल्लल्लाह जिसने उम्मत के लिए रोते गुजारी रातें जिसने उम्मत के लिए रोते गुजारी रातें वही महबूब खुदा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाह और कोई गायब क्या तुमसे नेहा हो बला और कोई गायब क्या तुमसे नेहा हो बला जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद हस्बी रब्बी माफी कल्बे गैरुल्लाह नूर मोहम्मद सबाई हाँ ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु जिकिर करलाम कार जिकिर करले खुशी हन के जिकिरे नेकी बाड़ाया देय के केउ जेटा देखे ना सेटा देखेन के केउ जेटा जाने ना सेटा जाने के केउ जेटा सुनते पाई ना सेटा शुने के केउ जेटा देय ना सेटा देन के से महान मालिक
রব্বুল জালালি ওয়াল ইকরাম, রব্বুল কাবা, রব্বুল মাশআরিল হারাম, আমাদের সবার রব, আমাদের খালিক, মালিক, রাজ্জাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আমাদের করার তৌফিক হয়েছে। এজন্য খুশি না বেজার? আরো চিল্লায় বলতে হবে খুশি না বেজার? সেই খুশিতে আমরা পড়ছি কালিমাতু শুকর, আলহামদুলিল্লাহ। আমরা বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা। পড়ি ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআনিল আযীম। এবার চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, প্রাণ খুলে বলি ইয়া হাবিবাল্লাহ। শরীরে যেটুকুন শক্তি আছে সব ব্যবহার করে বলছি ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার বলেন মারহাবা। হুজুর এখানে কয়েকজন আছেন না? হুজুর নাই, মাদ্রাসার হুজুর কই? অতিথি হুজুর এখানে আসেন। মোহতারাম হাজরিন, আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মদিনাতুল আউলিয়া খ্যাত বারাউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রাম শরীফের ঐতিহ্যবাহী উপজেলা রাউজানের ঐতিহ্যবাহী দ্বীনি আদারা উরকিরচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ইয়তিমখানা ও হিফজ খানার উদ্যোগে ৪৫তম পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম মেহফিলের মোহতারাম সভাপতি, পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ ২৪-এর কনভেনার, উরকিরচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক মোহতারাম সভাপতি এইচ.এম. হারুনুর রশিদ শাহ সাহেব কেবলা। আপনি উনি কোথায়? সভাপতি সাহেব কই? আসেন, মঞ্চে আসেন। আজকের মাহফিলের যিনি মধ্যমণি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে তাশরীফ ফরমা আছেন চট্টগ্রাম নেসারিয়া কামিল এম.এ. মাদ্রাসার সুযোগ্য সাবেক সুদক্ষ সফল অধ্যক্ষ, সিডিএ আবাসিক জামে মসজিদের 4 দশকেরও বেশি সময়ের খতিবে মোকাররম, এদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম দিকপাল কর্ণধার, সুন্নি জাগরণের মহানায়ক শেখুল হাদিস হুজুর আল্লামা অধ্যক্ষ জাইনুল আবেদিন জুবাইর মুদ্দাজিল্লুহুল আলী। মাহফিলের অন্যতম অতিথি বুরিশচর জিয়াউল উলুম কামিল এম.এ. মাদ্রাসার মোহতারাম প্রিন্সিপাল মুজাহিদে মিল্লাত হজরতুল হাজ আল্লামা অধ্যক্ষ এস.এম. ফরিদ উদ্দিন শাহ সাহেব কেবলা। আমার পূর্বে যিনি আপনাদেরকে তাকরীর পুর নূর পেশ করে শুনিয়েছেন আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের সাবেক বিফি, আহলে সুন্নাত ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক, গৌসুল আজম জামে মসজিদ শাহজাহানপুর ঢাকায়ের খতিবে শায়েখ আল্লামা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি আখেরি মুনাজাত পরিচালনা করবেন এবং আপনাদের সকলের সুপরিচিত আস্থাভাজন, আপনাদের প্রাণের মানুষ, অত্র প্রতিষ্ঠানের মোহতারাম প্রিন্সিপাল মুজাহিদে মিল্লাত ওয়াজে শিরি বায়া হজরতুল হাজ অধ্যক্ষ আল্লামা হাসান রেজা কাদেরী শাহ সাহেব কেবলা ও দিগর মুস্তাহার মুস্তানদ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজওয়ান ভাইরা, মাসুম বাচ্চারা, মাইক্রোফোনের সুবাদে দূর থেকে যারা আমাকে শুনছেন, মস্তুরত মাহফুজা তাবেদা জাহেদা শাকেরা জাকেরা, খাওয়াতিন, পর্দানশীন, আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওয়ালিওয়ালা মা এবং বোনেরা, বেরাদারান ইসলাম, রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সুন্দর একটি বিষয় নিয়ে আজকে খুব টাইটলি কম সময়ের ভেতরে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, পড়ি আমিন। আপনাদের আগ্রহ আছে? আলোচনা শোনার আগ্রহ আছে? চড়িয়ে চিঠিয়ে বিচ্ছিন্ন অবস্থায় আছেন? চেয়ার দেয়া হয়েছে বলে বসতে হবে এমন কিন্তু নয়, মজলিসের আদব।
আমাদেরকে জানতে হবে এটা রসুলে পাকের মাহফিল। আপনারা সামনের দিকে চলে আসেন। 3 জায়গায় খালি জায়গা রাখা যায় না নামাজের কাতারে। মাঝখানে ফাঁকা থাকলে খেডুকে ভাই শয়তান। আরেক হচ্ছে মাহফিলে মাঝখানে ফাঁকা জায়গা থাকলে ডিস্টার্ব করে একজন, তার নাম ইবলিস শয়তান। আরেক হচ্ছে স্বামী স্ত্রী দুজনের মধ্যখানে কোলবালিশ দেয়া যাবে না, ফাঁকা রাখা যাবে না, তাও ডিস্টার্ব করবে একজন, নাম তার ইবলিস শয়তান। চিল্লা এখন ঠিক না? আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়্যিব আল মুবারাক। বলেন মারহাবা। প্রিয় হাজিরিন, আজ আমরা কথা বলবো প্রোপেটিক বিহেভিয়ার, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার আচরণ, খুলুকে আযীম, প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার আখলাক, চরিত্র নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। শোনার আগ্রহ আছে? কোরআনকে প্রশ্ন করলাম, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআন, তুমি একটু বলো, আমরা শুনতে চাই। আমাদের প্রাণের চেয়ে প্রিয়, আমাদের জানের জান, আমাদের প্রাণের প্রাণ, শাহানশাহে নবুয়ত, তাজদারে রিসালাত, মুস্তাফা জানে রহমত, 8 খানা জান্নাতের মালিক, দুনিয়া আখিরাতের বাদশাহ, হুজুর পুরনূর মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার চরিত্র কেমন ছিল, ক্যারেক্টার কেমন ছিল, আচরণ কেমন ছিল? পড়েন সুবহানাল্লাহ। কোরআন জবাব দিচ্ছে এক কথায়, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিল্লায়ে পড়েন। And verily you are on a very standard and a good character. চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবী হে আমার, আমি আপনাকে সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করে দিয়েছি। প্রিয় নবীর মাথার চুল মোবারক থেকে একেবারে কদম মোবারকের নখ মোবারক পর্যন্ত একটা কলমের কালির ডট পৃথিবীর কোনো মায়ের সন্তান বসাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে এতটুকু নিখুঁত, এতটা নিষ্কলুষ, এতটা নির্মল বানিয়ে পয়দা করেছেন একজন, তিনি কে? সুবহানাল্লাহ পড়েন। রাসূল পাকের একজন শায়ের, নাম তার হাসান ইবনে সাবিত, হাসান বিন সাবিত। মসজিদ আন-নববীতে মিনবার শরীফ আছে 3টা। কয়টা? আমাদের মসজিদগুলোতে আছে একটা তো রাসূল পাকের মিনবার, আরেকটা হচ্ছে যেটা বর্তমানে মসজিদ আন-নববীতে যিনি খতিবে মুকাররম খুতবা দিয়ে থাকেন, তার আরেকটা মিনবার স্পেশালি প্রিজার্ভ করা আছে স্মৃতিচিহ্ন হিসেবে, সেটা হচ্ছে শায়েরুর রাসূল। নবী যার জন্য দোয়া করেছেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার নবী স্বয়ং নিজে দিয়েছেন যে হাসান, তুমি এই মিম্বরে বসে তোমার নবীর তারিফ করবে। নবীর তারিফাত, নবীর শান ও আজমত, শান ও শওকত, নবীর শ্রেষ্ঠত্ব বয়ান, এটা আল্লাহর সুন্নাহ। দলিল কোরআনে কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব হে আমার, I have raised your fame, আমি আল্লাহ স্বয়ং নিজে আপনার তারিফ, আপনার শান ও আজমত, আপনার স্মরণ, আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি। হাসান বিন সাবিত সে মিম্বরে বসে বলছে কি জানেন? ফাহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। সুবহানাল্লাহ পড়েন। ফাহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। সালাতুন ইয়া হাসান বলছে, ফাহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, নবী হে আমার, আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে বেহতর, আপনার চেয়ে হাসিন হাসানের চোখ দেখে নাই। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, দেখবে কি করে নবী হে, আপনার মতো হাসিন, আপনার মতো বিউটি, আপনার মতো সৌন্দর্যের আধার পৃথিবীর কোন মা আসমানের নিচে জমিনের উপরে আজ পর্যন্ত জন্মই তো দেয় নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। সালাতুন ইয়া
প্রিয় নবী হে আমার, আল্লাহ আপনাকে সেভাবে বানিয়েছেন যে আপনার সারা পা, মাথা থেকে পা মোবারক পর্যন্ত, আপনার মাথা মোবারকের চুল মোবারক থেকে কদম মোবারকের নখ মোবারক পর্যন্ত পৃথিবীর কোনো মা, মায়ের সন্তান এমন জন্ম দেয় নাই যে আপনাকে স্টাডি করে, আপনার অটোবায়োগ্রাফি পড়ে, আপনার জীবনী স্টাডি করে আপনার চরিত্রে কলমের ডট বসাতে পারে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা গ্রন্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভালুয়েট করা হচ্ছে এভাবে, ঠিক এভাবে তারা কথাগুলি বলছে, অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড, মুহাম্মদ সাল্লাল্লাহু, peace and blessings be upon him, upon you, was the most successful। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চেয়ে সফল, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ, আমার নবীর চেয়ে সারা পৃথিবীতে আর একজনও, সুবহানাল্লাহ। सबसे औला वो वाला हमारा नबी, सबसे बाला वो सबसे औला वो हमारा नबी, सबसे बाला वो अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे हमारा नबी, सबसे बाला वो सलातुने या रसूल अल्लाह अलैकुम। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই বলছেন, ওয়া ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট, আমার নবীর চারিত্রিক সনদ শুধু আল্লাহ দিয়ে দেন নাই, আমার নবী নিজেও বলেছেন যে আমি এসেছি চরিত্র শেখার জন্য নয়, চরিত্র শেখানোর জন্য, গোটা পৃথিবীর সকল মানুষের অপূর্ণ চরিত্রকে পরিপূর্ণতা দান করবার জন্য। জোরে বলেন। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আসলে কি পবিত্র? যার চরিত্রের সার্টিফিকেট চেয়ারম্যান দেয়, আবার গম চুরির দায়ে চেয়ারম্যান ধরাও খায়। কথা কোন ঠিক কিনা? যার চারিত্রিক সনদ, যার জায়গা জমি রেজিস্ট্রির জন্য কোর্ট আদালতে যাওয়া লাগে, যেখানে উপজেলার একজন ক্ষুদ্রতম প্রতিনিধি, যদি বলি আপনার টিএনও, বা যদি বলি আপনার এই যে যারা দায়িত্বে থাকে কাজগুলোতে, তারা কিংবা মেম্বার অফ পার্লামেন্ট, যারা পরবর্তীতে ধরা খেয়ে নিজের চরিত্রেই নাশ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীম দিয়ে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চরিত্রের সনদ দিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। And verily you are on a very standard and a good character, excellent, parallel, unique। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা বলছেন, আম্মা জান, আপনি নবীকে খুব কাছ থেকে দেখেছেন, নবী খুব আপনার কাছাকাছি হয়েছেন, তো একটু বলেন না আমার নবী কেমন ছিলেন? সুবহানাল্লাহ পড়েন। কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু, রাসূলে পাকের চরিত্র কেমন ছিল? আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন দেখো নাই? কানা খুলুকুহু আল কোরআন। চিৎকার দিয়ে বলুন না সুবহান। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বললেন, নবীর চরিত্র খোঁজার জন্য আমি আয়েশার হাদিসের দরকার নাই, পৃথিবীর কোনো মানুষের সনদের দরকার নাই। মিন সূরাতিল ফাতিহাতি ইলা সূরাতিন নাস, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআন তোমরা খুলে দেখো, কোরআনের সূরাতু আল ফাতিহা থেকে সূরাতু নাস পর্যন্ত পুরোটাই আল্লাহর নবীর চরিত্র। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী প্র্যাকটিক্যাল কোরআন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলছেন, ইনদামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম ইয়ামশি আলাল আরদ কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাই। ওগো মক্কার মানুষ, মদিনার মানুষ, নয় নয় গোটা পৃথিবীর জাগ্রত জনতা, দিলের কান লাগিয়ে শোনো। নবী যখন মক্কার রাস্তায় বেতরিকিন মিন তুরুকিল মদিনা আই তুরুকিল মক্কা, মক্কা কিংবা মদিনার কিংবা পৃথিবীর কোন অলি গলিতে নবী যখন পা মারাতেন, কদম মোবারক রাখতেন, নবী যখন হাঁটতেন, আমাদের মনে হতো as it a living Quran is walking on the street, যেন জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কথা কি বোঝা যায়? আপনাদের অসুবিধা হয়? অসুবিধা হয় না কেমনে বুঝবো? এখনো পেছনে অনেকে বসে আছে। কাছাকাছি হলে শয়তান না আপনাদেরকে না আমাকে ডিস্টার্ব করবে। আমরা সবাই ফ্রি ফ্রম ডেভিল হয়ে যাব, শয়তান মুক্ত হয়ে যাব। মাহফিল এটা জান্নাতের বাগান, এখানে শয়তান ঢুকতে দেয়। এটা কি লজিক্যাল? এটা যৌক্তিক? মোটেই না। প্লিজ আরো কাছাকাছি হয়ে একটু দরুদ শরীফ পড়ি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পড়েছি হাদিসে দেখিলে নবীজিকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে ওগো দিবেন গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া কাফন পরায়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, ওগো লয়ো গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূল, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দেও গো নবী পর্দা উঠাইয়া, ওগো করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। অসুবিধা হয় না তো? গল্প নয়, হাদিস শোনাচ্ছি। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে প্রশ্ন করা হলো, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, হে জান্নাতের দুলহা নবী, আপনার কাছে আমরা জানতে চাই নবী, হে জান্নাতে সবচেয়ে বেশি ঢুকবে কারা? আন আকসারি মা ইউদখিলুল জান্নাহ, মানুষদেরকে সবচেয়ে বেশি কোন আমাল, কোন ইবাদত, কোন কাজ জান্নাতের ভিতরে দাখিল করবে? নবী আমার জবাব দিলেন, যে বেশি নামাজি, যে বেশি রোজাদার, যে বেশি হাজি। এমন নাকি? না না, আল্লাহর নবী বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। পড়েন আল্লাহু আকবার। একটা জবানও খালি রাখবেন না, দিলের সবটুকুন, শরীরের সবটুকুন শক্তি ব্যবহার করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন সবচেয়ে বেশি যে আমাল মানুষকে জান্নাতি বানাতে পারে, এক নাম্বার হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। দুই নাম্বারে হলো হুসনুল খুলুক, সুন্দর চরিত্র, উন্নত চরিত্র, উন্নত আদর্শ। চিৎকার দলে করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলামের মেজাজ, দ্বীনের মেজাজ, এসেন্সটা বুঝার চেষ্টা করেন। ক্যান ইউ ইমাজিন? আমরা কি এই হাদিস থেকে বুঝলাম যে যত বেশি নামাজি সে তত বেশি জান্নাতি? এরকম না তো। যে যত বেশি হাজি, বারবার হজ করছে, জান্নাতি? এরকম। যে যত বেশি রোজাদার, প্রতিদিন রোজা রাখে, সে জান্নাতি? নো। আল্লাহর নবী বললেন বরং তাকওয়াল্লাহ, যার অন্তঃকরণে মানুষ সাথে তাক কিংবা না তাক, সে যখন ঘরের অন্দরমহলে কিংবা রাতে ঘরের কোনো প্রকোষ্ঠে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে কিংবা পুকুরের তলদেশে, সে যেখানেই থাক, একজনের ভয় নিয়ে তাকে তিনি কে? সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহরই প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহরই প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধার যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। সলাতুনে প্রিয় ভাইয়ের আমার, অসুবিধা হয় না তো? আলোচনা চলবে? মাশাআল্লাহ, মারহাবা বলেন। ইসলামের মেজাজ, এসেন্স আমাদের বোঝা দরকার। আগে নামাজ নয়, আগে তাকওয়া। আগে রোজা নয়, আগে আল্লাহ ভীতি। আগে হাজ নয়, আগে আল্লাহর ভয়। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নামাজি বহু নামাজ পড়ে কপাল দাগ করে ফেলেছে, কিন্তু বউয়ের লগে ঝগড়া আছে না নাই? কথা কোন ঠিক কিনা? খিটখিটে মেজাজ আছে না নাই? প্রতিবেশী, কলিগ, বন্ধু বান্ধব সবার সাথে দুঃসম্পর্ক আছে না নাই? এটা হুসনে খুলুক নয়। একজন ভালো মানুষ কারোর সাথে খিটখিটে মেজাজ নিয়ে কথা বলে না। আমার নবী যখন কারো সাথে কথা বলতেন, তাবাসসুম মোবারক ফরমাতেন, স্মাইলিং ফেস নিয়ে, সবচেয়ে সুন্দর হাসি মাখা জান্নাতি চেহারা নিয়ে কথা বলতেন। আল্লাহু আকবার কবীরা। সুনান আবু দাউদের একটা বর্ণনা আপনাদের শোনাই। ক্বালা রাসূলুল্লাহ, বড় করে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আনা দামিনুন বিবাইতিন ফি রাবাতিল জান্নাহ। আল্লাহর নবী বললেন, আমি তার জন্য জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের ওয়াদা দিলাম। লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, যে ঝগড়ায় লিপ্ত হয় না, জানে সে হকের উপরে আছে, সত্যের উপরে আছে, তারপরেও পায়ে পা দিয়ে ঝগড়া করে লোক আছে না নাই? আল্লাহর ভয়ে, নবীজির মুহাব্বতে ঝগড়া ছেড়ে দেয়। আল্লাহর নবী বলেন, যে নিজেকে হক জানার পরেও ঝগড়া করে না, তর্কে লিপ্ত হয় না, তর্ক থেকে নিজেকে গুছিয়ে নেয়, সরিয়ে নেয়, আমি নবী জান্নাতের আঙ্গিনায় তার জন্য একটা জান্নাতের ওয়াদা করলাম। জান্নাতি নবী, জান্নাতের দুলা নবী উম্মতের জন্য জান্নাতের ওয়াদা করছেন। কন্ডিশন, ঝগড়া কারো সাথে করা যাবে? আপনি জানেন নিশ্চিত ঝগড়া করলে জিতবেন, তবুও করবেন না। ঝগড়া জিতে তো জান্নাত পাবেন না। ঝগড়া ছেড়ে দিয়ে নবী ওয়াদা দিয়েছেন, আল্লাহর জান্নাত আপনাকে নবী গিফট করবেন। ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের মাঝ বরাবর তার জন্য একটা ঘরের ওয়াদা দিলাম। লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিকা, যে কৌতুক করে, মজা করে, হাসাহাসি নিয়ে কথা বলে, এরপরেও ওই কথাগুলোর ভেতরে মিথ্যা কথা ঢুকায়া দেয় না। হাসি মুখে বললেও, মজাক করলেও, মজা করলেও সত্য কথা দিয়ে, উপন্যাস দিয়ে, কাহিনী দিয়ে করে, মিথ্যা বলে না, তার জন্যে আমি নবী জান্নাতের ঠিক মাঝখানে জান্নাতের ঘরের ওয়াদা করলাম। ওয়াবিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকা, আল্লাহর নবী বলেন, যার হুসনে খুলুক, উত্তম চরিত্র, যার চরিত্র বড় সুন্দর, যার চরিত্র নবীর চরিত্রের সাথে মিলে যায়, নবীর সুন্নাহ রঙে যে বর্ণিল হয়ে যায়, আমার নবী যে বলেন, হাই স্পিক অফ প্যারাডাইস, জান্নাতের সবচেয়ে উচ্চ মার্গে জান্নাতুল ফিরদাউসে আমি নবী তার জন্য জান্নাতের ওয়াদা করলাম। ঝগড়া ছেড়ে দিলে তার জন্য জান্নাত, জান্নাতের আঙ্গিনাই। সুবহানাল্লাহ পড়েন। মিথ্যা ছেড়ে দিলে তার জন্য নবীর জান্নাতের ওয়াদা, জান্নাতের মধ্যখানে। আর যে কিনা নবীর চরিত্রে বর্ণিল হয়, হুসনে খুলুক ধারণ করতে পারে, যে কিনা মিথ্যা বলে না, যে কিনা সুদ ঘুষ খায় না, যে কিনা পরের উপরে জুলুম করে না, যে কিনা আইল ঠেলে দেয় না, যে কিনা ওজনে কম দেয় না, যে কিনা সত্যিকার অর্থে ভালো মানুষ, হুসনে খুলুক যার চরিত্রের সাথে ওতপ্রোতভাবে মিশে গেছে। আমার রাসূল বলছেন, ওয়াবিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকা, তার জন্য আমি নবী জান্নাতুল ফিরদাউসের ভিতরে জান্নাতের ঘরের ওয়াদা দিয়ে দিলাম। মালিক
তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর। একটার কথা বলছি এজন্য রাগ করছেন? অনেক ঘরের দরকার। পৃথিবী কত বড় জানেন? কেউ পারি করতে পারছে? পৃথিবী থেকে কেউ বের হয়ে যেতে পারছে? আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সূরাতু আর-রহমানে, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, হে মানব এবং দানব, মানুষ এবং জিন, যদি পারো আমার পৃথিবীর বর্ডার ক্রস করে দেখাও। আল্লাহ বলছেন আমার দুনিয়ার সীমান্ত তোমরা ক্রস করতে পারবা যদি আমি শক্তি না দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল পৃথিবী কত বড়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সবচেয়ে ছোট্ট জান্নাত যারে দিবে, ওই জান্নাতও এই পৃথিবীর চেয়ে 10 গুণ বড়। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায়, নবীর কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। চিল্লায় বলেন আমিন। আরো জোরসে বলেন আমিন। আমার নবীর আচরণ, খুলুকে হাসিন, খুলুকে হাসান এত চমৎকার, এত ইউনিক, এত প্যারালাল, এত ফ্যান্টাস্টিক, এক্সেলেন্ট যে মুহূর্তেই আমার নবীর কোনো শত্রু যদি সামনে পড়তো তো নবীর বন্ধুতে রূপান্তর হয়ে যেত। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শিশুদের সাথে কেমন আচরণ করতেন শোনার আগ্রহ আছে? We see the world through the lens of the Holy Quran. পৃথিবীকে মুসলমানরা দেখে কোরআনের লেন্সে। এই যে ক্যামেরা, সিস্তি বা অন্যান্য বা আমাদের অধ্যক্ষ আল্লামা হাসান রেজা হুজুরের যে পেজ বা বিভিন্ন জায়গা থেকে, অ্যাঙ্গেল থেকে আমাদের এই কথামালাগুলো পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এটা আবার রসুলের পাকের সরাসরি নির্দেশ এবং সুন্নাহর উপরে আমল। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বিদায় হজের ভাষণে জীবন্ত স্টেজে কাসওয়ায় আরোহণ করে বলেছিলেন, আমি যে কথাগুলো বলছি ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়বা, উপস্থিত তোমরা আমার এই কথামালা পৃথিবীর নানা প্রান্তে আজকে অনুপস্থিত থাকা লোকদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দ্বীনের দাওয়াত ও তাবলীগ করবে। সুবহানাল্লাহ পড়েন। এই মিডিয়ার কল্যাণ এগুলো দূরে যাচ্ছে। মিডিয়া কি ব্যবহার করে? এই যে ডিভাইসগুলো লেন্স ব্যবহার করে। আমরা হুজুররা যখন কথা বলি আমরাও একটা লেন্স ব্যবহার করি, আর সেটা হচ্ছে মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের লেন্স। পড়েন সুবহানাল্লাহ। সিরাতের লেন্স, সুন্নাতের লেন্স, ইসলামিক আইডিওলজির লেন্স। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। কেউ যদি নীল গ্লাস পরে মাহফিলের এই পরিবেশটা মনে হবে নীল, আর কেউ যদি কালো গ্লাস দেয় কি মনে হবে বাবা? সবুজ দিলে, অন্য কালার দিলে, সুবহানাল্লাহ। কেউ যদি কোরআনের লেন্স লাগায়, কেউ যদি সুন্নাহর রঙে বর্ণিল হয়, সুন্নাতে নববীর লেন্স লাগায়, কেউ যদি আমার নবীর সিরাতের লেন্স লাগায়, কেউ যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের লেন্স লাগায়, ওই লেন্স দিয়ে সুদূর জান্নাত পর্যন্ত দেখা যায়। থ্রু দ্য লেন্স অফ সিরা। আমরা বাচ্চাদের সাথে আমার নবী কেমন আচরণ করতেন সেটা শুনবো সিরা থেকে। আর রাহিকুল মাকতুম সফিউর রহমান মোবারকপুরি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে আমাদের পড়ার সুযোগ হয়েছে, যদিও পুরো সিরাত আমি পড়তে পারিনি, তবে শিবলি নোমানের সিরাতুন নবী পড়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। তারিখের কিতাব, ইতিহাস গ্রন্থ আপনারাও পড়বেন। আপনাদের বাসায় আমার নবীর জীবনী আছে? রাখবেন বাবারা, না থাকলে লাইব্রেরিগুলো থেকে বেছে নিয়ে যাবেন। আমাদের অধ্যক্ষ আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহির নূর নবী আছে। আমার পাশে যিনি বসে আছেন ইনি প্রিয় মাস্টার নূর নবী ভাই আলহামদুলিল্লাহ বলেন। ওনার নামে কিতাব অধ্যক্ষ জলিল হুজুর লিখেছেন, চমৎকার ইউনিক ফ্যান্টাস্টিক একটা কিতাব সিরাতের উপরে, সংক্ষেপে অনেক বেশি তথ্য এবং আমাদের সুন্নিয়ানা। আপনি যখন এটা পড়বেন
আপনি যখন এটা স্টাডি করবেন আপনি আমার নবীর প্রেম সাগরে ভেসে যাবেন। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার কবীরা। বাচ্চাদের আমার নবী কি করতেন? তাহানিক করতেন। পাখাটা একটু ঘুরে দিতে বলেন আমাদেরকে, হালকা। তাহানিক করতেন। তাহানিক মানে হচ্ছে বাচ্চা যখন জন্মগ্রহণ করে খেজুর, সুমিষ্ট খেজুর চিবিয়ে তার কিছু রস বেরোয় না, আমার নবী ওই রস বাচ্চাদের মুখের ভেতরে ঢুকিয়ে দিতেন। সুবহানাল্লাহ। হালকা হালকা হালকা, ডিস্টার্ব করবে। হ্যাঁ, তাহানিক করতেন, এটা রসুলে পাকের সুন্নাহ। কদিন আগে আমার এক বাতিজি হলো, আমার ভাইয়ের মেয়ে হুমায়রা। তো কেউ আজান দিল না, আমি অফিস ছেড়ে আসার পরে আমি তাদেরকে, আমার মাকে বিশেষ করে শুনিয়েছিলাম যে মা, ইমামে আলী মকাম হুসাইন যখন পৃথিবীতে তশরিফ আনলেন, হাসানে মুজতাবা যখন তশরিফ আনলেন, তার কানে নানা ইমামুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিন স্বয়ং নিজে আজান দিয়েছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার মা খুঁজে ফেলেন যে জেডা হিসেবে, বরাবু হিসেবে তোমার বাতিজির কানে তুমি আজান দাও। সুবহানাল্লাহ বলেন। আমি দিয়েছিলাম, শেষে মধু নিয়ে, খেজুর ছিল না, তাহানিক করে দিয়েছি। এটা রসুলে পাকের সুন্নাতের উপরে আমাল হয়েছে। প্রিয় ভাইরা আমার, মদিনায় যখন আমার নবী হিজরত করলেন, থেকে মক্কা শরীফ থেকে, তারা যখন তাড়িয়ে দিল, মুহাজির অনেক সাহাবী, তাদের কারো বাচ্চা কাচ্চা হয় না, সবাই টেন্স ফিল করছে, ভালোবাসা বাড়ি নাই, স্বামী স্ত্রীর সাথে পারস্পরিক যে মোহাব্বত, উলফত, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি, এগুলোতেও যথেষ্ট বাটা পড়েছে, বাচ্চা কাচ্চা। এদিকে ইহুদিরা ষড়যন্ত্র করে বলছে, দেখো মোহাম্মদ নিজে আটকৌরা। নাউজুবিল্লাহ বলেন। যাদের বাচ্চা কাচ্চা হয় না এদেরকে আমরা কি বলেন, আপনারা গ্রাম্য ভাষায় কি বলে? আটকৌরা বলে না, বাজে শব্দ ব্যবহার করে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, তারা আমার নবীকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে একই কথা বলল। কদিন পরে হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরকে সুশোভিত করে সিদ্দিক আকবরের বেটি হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোল উজ্জ্বল প্রজ্জ্বল করে পৃথিবীতে তাশরীফ আনলেন ছোট্ট আব্দুল্লাহ ইবনে জুবাইর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, প্রথমে আসমা বিনতে আবি বকর, রসুলে পাকের শালীনা, আয়েশার বোন, তো কাছে নিয়ে এলেন। আনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মানুষের বাচ্চাদেরকে তাহানিক করতেন মক্কায়, মদিনায় এখনো কাউরে করেন নাই, তো আমার বাচ্চা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আপনি প্রথম তাহানিক করে দিবেন। আমার নবী সুমিষ্ট খেজুর নিয়ে চিবিয়ে রস বের করে ওই রস প্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে ঢুকিয়ে দিয়েছেন। তখন তার মা দুধও দেয় নাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আর আসমা বিনতে আবি বকর, আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন পরিণত বয়সে উপনীত হতে লাগলো, মা জননী বলতেন, হে মদিনাবাসী, মক্কাবাসী সবাই শোনো, দিলের কান লাগিয়ে শোনো, আমার এই সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর, যে কিনা প্রথম আমি মায়ের দুধ পান করে নাই, পৃথিবীর কোনো পানি পান করে নাই, আবে জমজম পান করে নাই, কোনো ড্রিঙ্কস তার মুখে যায় নাই, সর্বপ্রথম তার পেটের ভিতরে যেটা ঢুকেছে, প্রবিষ্ট হয়েছে, এটা হলো আল্লাহর হাবিব, আটখানা জান্নাতের মালিক, দুনিয়া আখিরাতের বাদশা, রাহমাতুল আলামিন নবীর তাহানিকৃত খেজুর চিবানো রস মুবারক প্রথম তার পেটে ঢুকেছে। সালাতু নিয়া আপনাদের অসুবিধা হয় না তো? আমাদের সমাজে একটা রসম আছে, বাচ্চা যখন প্রসব হয় মায়ের প্রথম দুধটা চিবিয়ে ফেলে দেয়া হয়, কয় এটা পচা, এটা বাজে, এটা খাওয়া যাবে না। নো, অধুনাকালের মেডিকেল সায়েন্স, আজকের মডার্ন মেডিকেল সায়েন্স এবং ল্যাবরেটরিক্যালি এবং সায়েন্টিফিক্যালি প্রুভড হচ্ছে প্রথম মায়ের দুধটা তার জন্যে টিকার কাজ করে, এবং মিষ্টি জাতীয় খাবার, বিশেষত মধু, হানি এবং খেজুরের মিষ্টি রস, এটা বাচ্চার ইমিউন সিস্টেমকে গ্রো করে, সুবহানাল্লাহ বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং তার ব্লাড সার্কুলেশন এবং তার শরীরের যে সক্ষমতা পৃথিবীতে আসার পরে দরকার, সে এতদিন যে মায়ের পেটে ছিল ওখানে নো জাম, ওখানে নো ডিস্টার্বিং, পৃথিবীর কোনো আপনার ডাস্ট
দুলিকোনা বালি পচা কিছু তার গায়ে লাগে নাই, যে মাত্র পৃথিবীতে এসেছে সব লাগা শুরু হয়েছে। কথা কোন ঠিক কিনা? আপনি হাত দিয়ে তার মুখে একটু আদর করলেন, লাগাই দিয়েছেন ভাইরাস। আপনি একটু তার মুখে আঘাত করলেন, চুমা দিলেন, লাগাই জীবাণু। কথা কোন ঠিক কিনা? এসব কিছু থেকে পরিত্রাণ করার জন্যে, বাচ্চাকে সেফটি দেওয়ার জন্যে আমার নবীর সুন্নাতের বিকল্প নাই। চিল্লায় বলেন, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আস্তে কইলে জোর হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কি অসুবিধা হয়? প্রিয় ভাইরা আমার, অনেক বাচ্চা আমার নবীর কোল মোবারকে এনে দেওয়ার পরে প্রস্রাব করে দিত। সুবহানাল্লাহ বলেন। আর ওই হাদিস সাক্ষী এই জায়গাগুলো থেকে বাচ্চা ছেলে প্রস্রাব করলে কি মাসালা, মেয়ে বাচ্চা প্রস্রাব করলে কি মাসালা, এগুলো বের হয়েছে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন না। বাচ্চার মাথায় আমার নবী হাত বুলিয়ে দিতেন, বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিতেন। সুবহানাল্লাহ বিহামদি। থরথর করে বাচ্চার মাথায় সুন্দর চুল গজিয়ে যেত। নুরানি নবীর, রাহমাতুল লিল আলামিন নবীর নুরানি হাত মোবারক লাগার কারণে যে বাচ্চার টাকওয়ালা হওয়ার কথা, ওই বাচ্চার মাথায়ও চুল গজিয়ে দিত একজন। তিনি কে? আর লবণাক্ত কোনো কূপে আছে না, বাঁশখালী মুশকালের দিকে লবণাক্ত পুকুর আছে না, লবণ তৈরি হয় না, সব লবণাক্ত। আমি তো একবার বাঁশখালীতে প্রোগ্রামে যে, তো বেশ কদিন আগের কথা, মুখে ফানি দিলাম না লবণ দিলাম, ফিল করতে পারছিলাম না। কয় হুজুর আমাকেও ফানিতে লবণ বেশি। কি বেশি? তো মুখে দেই নাই, মিষ্টি পানি দিয়ে মুখ ধুইছি, বাকিগুলো সারছি। আলহামদুলিল্লাহ পড়েন। আমার নবী যখন লবণাক্ত লুনা পানিতে তুতো মোবারক ফেলতেন, সাথে সাথে ওই লবণাক্ত পানির কূপ মিষ্টি পানিতে রূপান্তর হয়ে যেত। আল্লাহু আকবার কবীরা। এক ডাকাত আছিল, নাম তার মুসাইলামাতুল কাজ্জাব। কি নাম? বন্ড নবী। সে আমার নবীকে খালি ফটোকপি করত। সে কি বলতো জানেন? আন-নাবুওয়াতু নিসফুন লি ওয়া নিসফুন লাকা ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, নবুয়ত অর্ধেক আপনার অর্ধেক আমার। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বাচ্চাদের মাথায় হাত দিত, সেও হাত বুলাইতো। আমার নবী কূপে তুতো মোবারক ফেলতো, সেও ফেলতো। তারিখ সাক্ষী, ইতিহাস সাক্ষ্য দেয়, আমার নবী বাচ্চার মাথায় হাত বুলালে ওই মাথায় চুল গজায়, চমৎকার চুল তৈরি হয়। আর জালেম মুসাইলামাতুল কাজ্জাব বন্ড নবী হাত যতগুলা বাচ্চার মাথায় বুলাইছে, নবীজিকে কপি করে করে সব বাচ্চার মাথায় চুল আর উঠে নাই, সব টাকওয়ালা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আর যত মিষ্টি পানির পুকুরে সে তুতু ফেলছে, সব মিষ্টি পানির কি হয়ে গেছে? লবণাক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। কার কোল মোবারকে প্রস্রাব করেছে? বিশ্ব জাহানের নবী, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন নবী। আজ বাচ্চা নিজেরটা প্রস্রাব করে দিবে বলে আমরা কোলে নেই না, আছে না নাই? আরো জোরে বলেন। আমার নবী মানুষের বাচ্চা নিতেন। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে আমার নবী কোলে নিতেন, কোল মোবারকে নিয়ে আদর করতেন। আমার নবী বাচ্চাদেরকে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। আমার নবী বাচ্চাদের সাথে মজা করতেন, বাচ্চাদের সাথে আমার নবী খেলাধুলাও করতেন। আরো জোরে। আর ভুল হয়ে গেলে আমার নবী তাদেরকে শুধরে দিতেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন, বেশ কদিন আগে শাহাদাতে কারবালার মাস গিয়েছে, হাসান এবং হুসাইনকে নিয়ে আমার নবী খেলে নাই? কথা বলে না? আনাস ইবনে মালিক নবীর খাদেম, জুব্বা মুবারক আনার জন্য পাঠিয়েছেন, সে যে খেলছে, খেলায় বিঘ্ন হবে, নবী বাধা দেয় নাই, ডাকেও নাই, নিজের জুব্বা নিজে এনেছে, পিঠে এভাবে জাস্ট আলতু করে একটু টাচ করেছে। আনাস বলছে, নবীর এই মৃদু শাসন, আঘাত নয় ভালোবাসা, মুস্কি হাসির শাসন, আমি আনাস যতদিন বেঁচে ছিলাম ততদিন স্মরণ রেখেছিলাম। কেমন ছিল সে দৃশ্য মদিনার,
দেখছেন সব সাহাবী, খেলছে শিশু হাসান হুসাইন, সাথে দয়াল নবী। নবীর পাক জবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো নবীর কাঁধ মোবারকে নাতি হুসাইন, দেখিলে দু নয়নে রাসূল পাক, দেখিলে সবাই সবাই প্লিজ, দু নয়নে রাসূল পাক, দেখিলে জন্ম আমার নবীর যুগে। সবাই সবাই, জন্ম আমার নবীর যুগে। চিৎকার দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী হাসনাইনে কারিমাইনকে নিয়ে খেলেছেন। শুধু কি খেলেছেন, খেলছে, বিঘ্ন হচ্ছে। মসজিদ নববীতে আমার নবী খুতবা দিচ্ছেন, নীরব ছিন্ন, পিন ড্রপ সাইলেন্ট, কেউ কথা বলছে না। ইমামুল আম্বিয়া খুতবা ফরমাচ্ছেন, সুবহানাল্লাহ পড়েন। ইন দ্য ইভেন টাইম আমার নবী লক্ষ্য করলেন মসজিদ নববীর বাইরের আঙ্গিনায় খেলছে ইমামে আলী মাকাম সুলতানে কারবালা জান্নাতের যুবকদের সরদার সৈয়দনা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু। আল্লাহর নবী খুতবা বন্ধ করে দিয়ে কিসের খুতবা? জুমার খুতবা। আল্লাহর নবী মসজিদ নববীর বাইরে চলে গেলেন। ইমামে আলী মাকাম হুসাইন ব্যথা পাবে, আঘাত পাবে। শিশু হুসাইন নাতি হুসাইনকে কোল মোবারকে নিয়ে পাশে বসিয়ে আবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পুনর্বার খুতবা দিয়েছে। বাচ্চাদের প্রতি আমার নবীর কি দরদ, সুবহানাল্লাহ। বাচ্চাদের প্রতি আমার নবীর কি ইন্টারেকশন, বাচ্চাদের প্রতি আমার নবীর সৌহার্দ্য, আমার নবীর মুহাব্বত, আমার নবীর উলফত, আমার নবীর ভালোবাসা। নবী যেমন বেনজির, নবীর ভালোবাসাও চিল্লায় বলেন সুবহান। প্রিয় ভাইরা আমার, এর আগ পর্যন্ত জুমার খুতবা ছিল একটা। যেদিন ইমামে আলী মাকাম হুসাইনকে খুলে এনে নবী দ্বিতীয়বার আবার খুতবা দিয়েছেন, ওই দিন থেকে খুতবা হলো। আজ যারা আহলে বাইতে রাসূলকে মানে না, আওলাদে রাসূলকে তাজিম করে না, তাদের কথা বললে নাক ছিটকায়, আল্লাহর মহান ওলিদের শান ও আজমত বরদাস্ত করতে পারে না, তাদের জেনে রাখা উচিত আওলাদে রাসূলের সাদাকায় জুমাতে 2 খুতবা হয়েছে। কথা কোন ঠিক কিনা? সবাইকে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বাচ্চাদের যদি ভুল হয়ে যেত আমার নবী খুব মারতেন নাকি? শুধরে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এক বাচ্চাকে আমার নবী কোল মোবারকে নিলেন। চিন্তা করেন বাচ্চাটার কপাল কত বড়, বাচ্চাটার কিসমত কত দামি। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীর কোল মোবারকে সে বসেছে। আল্লাহু আকবার। সামনে অনেকগুলো খাবার মজুদ। সে একবার এটাতে হাত দেয়, একবার এবার এটাতে দেয়, একবার ডান হাত দেয়, তো আরেকবার বাম হাত দেয়। আমার নবী তাকে খুব আলতু করে ধরলেন আর বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে গোলাম প্রিয় বৎস, তুমি প্রথমে বলো বিসমিল্লাহ। আরো জোরে বলেন না। আপনারা আপনাদের বাচ্চাদের কোনোদিন শেখাইছেন খাওয়ার আগে যে বাবা বলো বিসমিল্লাহ? রাসূলে পাকের সুন্নাহর উপরে আমাল হয়ে যাবে। আল্লাহ আমালের তৌফিক দিন, আমিন। আরো জোরে বলি। এরপরে আমার নবী তার বাম হাতটাকে করায়ত্তে নিলেন। এবার বললেন, কুল বিয়ামিনিক, ইয়া গোলাম কুল বিয়ামিনিক, এবার তুমি তোমার ডান হাত দিয়ে খাও। আরো আসতে বলেন। এখানে সুবহানাল্লাহ হদ্দুদা জড়াইবে এটা গুম বিয়ং গালত মধ্যে আর বাইতারা অসুবিধা হয় তো বলেন না কেন বাবা? প্রিয় ভাইরা আমার নবী এবার তাকে বললেন, ইয়া গোলাম ওকুল মিম্মা ইয়ালিক, তুমি এখানটায় ওখানটায় খাবারের প্লেটে হাত দিবে না, হাত মারবে না, অন্যের দিকে তোমার হাত যেন না যায়, বরং তোমার সামনে যে খাবার আছে ওখান থেকে তুমি টেনে টেনে নিবে আর খেতে থাকবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হাসান মুজতাবা নবীজির বড় নাতি। খুতবার বিষয়ে যে ঘটনা বলেছি ওটা হচ্ছে ছোট নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে কি করছে, একবার তো মদিনা শরীফে বিশাল এক খেজুরের স্তূপ বাইতুল মালের সাদাকার মাল এসেছে।
সে খেজুরের স্তূপে উঠে পড়েছে আর খেলছে। খেলতে খেলতে হঠাৎ তার মনে হলো একটা খেজুর খাওয়া দরকার। সুবহানাল্লাহ বলেন। দৌড়ে ঢুকাই দিছে মুখে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী লক্ষ্য করলেন ইমাম আলী মুকাম হাসান তার জবানে খেজুর ঢুকিয়েছে। ওই খেজুর হাশিমি বংশের মানুষ খেতে পারবে না, আওলাদের রাসূল খেতে পারবে না। আওলাদের রাসূলের জন্য সাদাকা যাকাত এগুলো হারাম না আরাম? হারাম। আল্লাহর নবী বললেন কিহ কিহ, মানে বাংলা ওয়াক্তু, মানে নাতি ফেলে দাও, ফেলে দাও, এটা খাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন আলা তাআলাম আলা তাআলাম ইন্না লা নাকুলু আস-সাদাকা, হে নাতি তুমি কি জানো না আমরা হাশিমি বংশের মানুষ, তুমি আওলাদের রাসূল ইমামুল আম্বিয়ার নাতি, আল্লাহ আমাদের জন্য সাদাকা যাকাতকে হারাম করে দিয়েছে। রাস্তে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন নবী নূরানি আঙ্গুল মুবারক ইমামে হাসানে মুজতাবার মুখ মুবারকের ভেতরে ঢুকিয়ে দিয়ে ওই খেজুর বের করে নিয়েছেন। এটা কি শিক্ষা ছিল না? কথা কয় না। হাতে কলমে আমার নবী প্রিয় নাতিকে লেসন দিয়েছেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া जमाले हुस्न यूसुफ पर फकत आशिका जुलेखा थी, तुम्हारे रूए अनवर पर फिदा सारी दुनिया थी। सलातुनिया या रसूल अल्लाह उज़ुर हालना या हबीब अल्लाह इस्मा क़ालना। सलातुनिया সম্মানিত সুধী, সুনান আন-নাসাঈতে হাদিস এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরু আল-আনসার, আমার নবী যখন মসজিদ আন-নববীর খেতাবত করছেন এবং মদিনা ইসলামিক স্টেটের প্রেসিডেন্ট, তখন আনসারদেরকে আমার নবী ভিজিট করতেন, তাদের পরিদর্শনে যেতেন। তো যেই আমার নবী কি করতেন, ফায়ুসাল্লিমু আলা সিবিয়ানিহিম, আনসারি সাহাবীদেরকে তো সালাম দিতেনই, তাদের ছোট ছোট বাচ্চাগুলোকে আমার নবী সালাম দিতেন। ওয়ায়ামসাহু বিরুউসিহিম, শুধু তা নয়, আনসারি সাহাবীদের ছোট ছোট বাচ্চা সন্তান সন্ততিগুলোর মাথার উপরে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন জান্নাতে হাত মোবারক বুলিয়ে দিতেন। ওয়ায়াদউ লাহুম, সর্বশেষ যেটা করতেন আমার নবী প্রাণ ভরে আনসারি সাহাবীদের বাচ্চাদের জন্য দোয়া করে দিতেন। নাতিদের নিয়ে, মানে হাসান এবং হুসাইন, ওনার মেয়ে বাপের বাড়ি বেড়াতে এসেছে, খাতুনে বাতুল খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আমার নবী কন্যাকে ঘরে রেখে মসজিদ আন-নববীতে ঢুকলেন, সাথে ঢুকে গেছে দুই নাতি হাসান এবং আমার নবী যখন সিজদায় তারা উঠে পড়েছে নবীর পিঠ মোবারকে। আর আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরসে বলেন। কোথায় উঠে গেছে বাবা? আল্লাহর হাবিবের নুরানি পিঠ মোবারকে। দীর্ঘক্ষণ আল্লাহর নবী সিজদা মোবারকের ভেতরে ছিল। হঠাৎ নামাজ যখন শেষ, সালাম ফিরানোর পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আরজ করলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমাদের আব্বা আম্মা আপনি নবীর নুরানি কদম মোবারকে কুরবান। নবী হে, আপনি কি নামাজের ভিতর অসুস্থ হয়ে পড়েছিলেন? কেন? বলে দেরি হয়েছে। নতুবা ওগো নবী, আপনি কি নামাজের ভিতরে আল্লাহর পক্ষ থেকে ওহী গ্রহণ করছিলেন? হাদিসের টেক্সট আমার নবী বলছেন, কুল্লুন যালিকা লাম ইয়াকুন, না তার একটাও নয়। ওয়ালাকিন্না ইবনি ইরতাহালানি, আমার নবী বললেন ইরতাহালানি, বরং আমার দুই সন্তান মানে নাতি হাসান এবং হুসাইন তারা আমি নবীর পিঠ মোবারকে উঠে বসেছিল। এজন্য আমি বারবার সুবহান রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম রাব্বিয়াল
আলা। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা। আমার নবী বলছেন সুবহান রব্বিয়াল আলা, বারবার পড়ছিলাম। আল্লাহও ইশারা করছে, নবী হে, যতক্ষণ জান্নাতের যুবকদের সরদার দুজন আপনি নবীর পিঠ মোবারকে, স্কন্ধ মোবারকে থাকবে, আমি আল্লাহ বলছি নবী ততক্ষণ আপনি সিজদায় থাকবেন, ততক্ষণ আপনি নবী সিজদা মোবারক থেকে উঠবেন না, যতক্ষণ হাসনাইনে কারিমাইন পিঠ মোবারক থেকে নামবেন না। জোরে বলেন সুবহান। আমার নবী সাহাবীদের বললেন, সুনান আন-নাসাইর হাদিস, শোনো, ফাকারিহিতু আন উআজ্জিলাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতা। আমার দুই নাতি পিঠ মোবারকে উঠছে, কণিকের জন্য আমি নবীকে ঘোড়া বানাইছে, যতক্ষণ তাদের ঘোড়ায় চড়ার শখ পূরণ হলো না, পূরণ হচ্ছে না, তারা নামছে না, ততক্ষণ আমি নবী সিজদা মোবারক থেকে উঠি নাই। আল্লাহু আকবার কবীরা। ক্যান ইউ ইমাজিন? সুবহানাল্লাহ বিহামদি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ট্যান্ডার্ড এবং ভেরি বিউটিফুল, ভেরি ফ্যান্টাস্টিক, ইউনিক অ্যান্ড প্যারালাল এই চরিত্রের ভেতরে উম্মতে মুসলিমার চলার পথেও অনুসরণের জন্য আদর্শ আছে না নাই? আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন। কাঁধে নিয়ে খেলবো তো দূরে থাক, এখন আমরা যদি কাঁধে না কাছে বিছেও আসে নাতিরে ফিডাই, এরকম দাদাও আছে না নাই? এদিন এক দেখা দেখলাম দাদায় নাতিরে ফিডায়, বিলের মাঝপথে দৌড়ায় দৌড়ায়, এরকম নানাও আছে না নাই? প্রিয় দাদা এবং নানারা, এটা সুন্নাহ নয়, বরং নাতি কাঁধে এবং পিঠে থাকবে দাদা এবং নানা, নাতি নাতনিকে স্কন্ধে নিয়ে আল্লাহর সিজদায় যে তাসবিহ পড়বে, এটা হচ্ছে রাসূল পাকের খুলুক আযীম। সালাতুন ইয়া আজকের মাহফিল থেকে লেসন নিয়ে যান। আমাদের এখানে অধ্যক্ষ হাসান রেজা হুজুর, এ মাদ্রাসার প্রিন্সিপাল, অনেক উপরে অনেক নিচে যে একেবারে জিবরিল আমিন যাদের জন্য পাখা বিছিয়ে দেয়, রহমতের পাখা, প্রটোকল মেনটেনের জন্য, সেফটির জন্য, সিকিউরিটির জন্য, সে বাচ্চাগুলো আছে না নাই হেফজখানার মাদ্রাসার, তারা মসজিদে যে একটু একটু দুষ্টুমি করবে, আমরা তাদেরকে শুধরে দেব, আলতু করে ভালোবাসা দিয়ে জানিয়ে দেব যে মসজিদ দুষ্টুমির জায়গা, কিন্তু তাদেরকে আমরা আঘাত করব, পিটাবো, দমক দিব, থ্রেটিং। আজ থেকে সুন্নাতে নববীর খেলাফ সমস্ত কার্যক্রমকে আমরা কি বলে দিলাম? নো। বলেন আমার সাথে, কি বলে দিলাম? নো। আল্লাহ যেন তৌফিক দান করে। ইউরোপে, আমেরিকায়, এগুলা নন মুসলিম কান্ট্রি, ইভেন তুর্কিতে, আরাবিয়ান কান্ট্রিগুলোতে, ইউএইতে আমার সফরের সুযোগ হয়েছে, বিশেষ করে কিংডম সৌদি আরবিয়ায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় এবং অনলাইনে সোশ্যাল মিডিয়ায় দেখার সুযোগ হয়েছে। তারা এরকম করে ছোট প্ল্যাকার্ড লাগিয়ে রেখেছে যে তুমি মসজিদে তুমি যখন সিজদায় যাবে, তোমার পেছন থেকে যদি ছোট বাচ্চাদের আওয়াজ তুমি না শুনতে পাও, তাদের যদি খুনসুটি তোমার কান পর্যন্ত না আসে, কান্নার রোল যদি তুমি না শোনো, তবে আগামী 20 বছর পরে তুমি অপেক্ষা করো, তোমার মসজিদ মুসল্লি শূন্য হয়ে যাবে। কথা কন ঠিক না? কারণ আজকের ছোট্ট দুষ্টুমি করা এই দুষ্ট শিশুই আগামী 20 বছর পরে, 30 বছর পরে জামে মসজিদের নিয়মিত মুসল্লি হবে। কথা কন ঠিক না? আমি আর আপনি সেক্ষেত্রে সেদিন কবর থেকে, কবরের বারান্দা থেকে মিট মিট হাসবো এই বাচ্চাকে মুসল্লি অবস্থায় মসজিদের টাইলসে আল্লাহর জন্য দাঁড়িয়ে রুকুতে যে সিজদায় যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা বলা দেখাতে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন তৌফিক দান করেন। মুসনাদ আহমদের ভিতরে হাদিস এসেছে, আপনাদের শোনার আগ্রহ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচাতো ভাইদের নিয়ে খেলতেন। কাদের নিয়ে? চাচাতো ভাই। তো তাদেরকে একবার ডেকে আনলেন। চাচাতো, নবীর চাচা কিন্তু অনেক মুমিনও আছে, মুশরিকও আছে, কিন্তু সব বাচ্চাগুলো তো বাচ্চাই, আল্লাহ চাহে তো ইমানের দৌলত দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আমার নবী তাদেরকে নিয়ে খেলতেন। কি বলতেন জানেন?
এই তোমরা এখন প্রতিযোগিতা দিবা, কম্পিটিশন করবা, দৌড়। মান আসবাকা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা, যে দৌড়ে আগে আমার কাছে আসতে পারবে তার জন্য পুরস্কার আছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমার নবী বলতেন যে আমাকে সবার আগে স্পর্শ করবে তার জন্য কি আছে ভাই? পুরস্কার। নবীর সব চাচাতো ভাইয়েরা মিলে দিত দৌড়। এদিকে পুরস্কার দাতা কয়জন? বাচ্চা কিন্তু। কেউ এসে আমার নবীর স্কন্দে, কেউ কোল মোবারকে, কেউ ঘাড়ে, কেউ পিঠে, ইভেন কেউ মাথা মোবারকে। তারা কি ওয়াজুনের না কি রে না বুঝির হুজুর, মাদ্রাসার হুজুর এখানে আসেন না? আজব, এটা স্টেজে তো খালি কেন? মাদ্রাসার টিচার এখানে আসেন প্লিজ। আপনারা ন্যূনতম ইয়া জানেন না? এটা কোন ধরনের কথা? একা আমাকে বসিয়ে রেখে মাদ্রাসার কয়েকজন হুজুর মুরব্বী এখানে বসে দেন মেহমান, স্টেজ খালি কেন? অসুবিধা হয় না তো? প্রিয় ভাইয়ের আমার, আমি আলোচনা শেষের দিকে আজকের মোহতারাম প্রধান অতিথি অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে তাশরীফ ফরমা হবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তো আমার নবীকে তারা কষ্ট দিত বটে, কিন্তু আমার নবী কষ্ট পেতেন না। আমার নবী বরং তাদেরকে আগলে নিতেন। কেউ যেন আমার নবীর হাজারো কষ্ট হোক, কোনো বাচ্চা যেন আঘাত না পায়। আল্লাহু আকবার কবীরা। আমার নবী তাদেরকে চুমু খেতেন, তাদেরকে আগলে রাখতেন, তাদেরকে খোল মোবারকে নিতেন, আর আলতো করে তাদেরকে পিঠ মোবারকে থ্যাঙ্কস জানিয়ে, থ্যাঙ্কসের ছোঁয়া লাগিয়ে আগামী দিনের আদর্শ নাগরিক বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মেহমান আগমন, শুভেচ্ছা স্বাগতম মুক্তিযোদ্ধাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম অভিভাবক চট্টগ্রাম নাসারিয়া আলিয়া কামিল ইসলামী মাদ্রাসার সাথে সফল অধ্যক্ষ খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ বরণ্য রাজনীতিবিদ শাইখুল হাদিস হযরত আল্লামা জয়নুল আবেদিন জুনায়েদ মুজাহিদুল আলী, সেই সাথে উপস্থিত হয়েছে সুন্নিয়তের অত্যন্ত বড়ি রাজপথের প্রদর্শনী হাজার হাজার আলেম উস্তাদ, উত্তর চট্টগ্রাম পুলিশচর জিয়াউল কামিল ইসলামী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ খ্যাতনামা আলেম দ্বীন অধ্যক্ষ আল্লামা এস.এম. ফরিদউদ্দিন যুক্তবাদী মুজাহিদুল আলী হুজুরকে আজকের এই মাহফিলে সম্মানিত অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মারহাবা বলেন, মারহাবা। আজকের মাহফিলের মেহমানে আলা, আজকের মাহফিলের মেহমানে খুসুসি ইতোমধ্যে স্টেজে তশরিফ ফরমা আছেন। এজন্য আপনারা খুশি না বেজার? সবাই খুশিতে আকাশ বাতাস মুখর করে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে একবার বলবেন কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ, এবার বলবেন মারহাবা। এত আস্তে কইলে এটা মারহাবা, এটা তো মারহাবা হয়ে গেছে। কি কইলেন এটা? আরো চিল্লায় বলেন মারহাবা। আপনারা উরকিচরের মানুষ, আলেম ওলামাদেরকে এত অসহযোগিতা করেন বক্তাদেরকে। বক্তার আলোচনার ফাঁকে বক্তা যখন রেসপন্স খোঁজে, অনেকে ঠিক কিনা বলে, অনেকে যাচাই করে, অনেকে উত্তর চায়, অনেকেই চাইতে পারে, কিন্তু আমি চেয়েছি শুধুমাত্র সুবহানাল্লাহ। যে রেসপন্সে শুধু রেসপন্স হয় না, আমাল নামায় 20টা নেকি যুক্ত হয়, 20টা গুনাহও ডিলিট হয়ে যায়। এক সাসা একজনে কইছে সুবহানাল্লাহ মেলা, বাকিরা হয় নাই। আমি অধ্যক্ষ হুজুরকে বলে যাব, এখানে জিকিরের ওয়াজ কালামের দরকার। হুজুর বায়ান করবেন, আমার আলোচনা একেবারে শেষের দিকে, আমি আর আলোচনা বাড়াবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের এত আদর দিতেন, আম জনতাকে এত আদর ভালোবাসা দিতেন। রাসূল পাকের চরিত্র এত সুন্দর, এত মাধুর্য, আল্লাহর হাবিবের চরিত্রের যে আদর্শিক, যে নমুনা, যে মডেল, আমার নবী হেড অফ দ্য মডেল। পৃথিবীতে বেনজির, বেমিসাল, আসমানের নিচে জমিনের উপরে নবীর মতো আর কেউ। সুবহানাল্লাহ পড়েন। শেষ কথা, সুনান আবু দাউদ এবং নাসাইতে হাদিস এসেছে, আমার নবীর কাছে যখন কেউ আসতেন, দুঃখ নিয়ে আসতেন, নিমিষেই
রাহমাতুল্লিল আলামিন নবীর চেহারা মোবারক দেখা মাত্র দুঃখ বলে যেয়ে অন্তরাত্মায় প্রশান্তি নাজিল হয়ে যেত। তার অন্তরাত্মায় আল্লাহ সাকিনা রাহমা বারাকা নাজিল করে দিত। সুবহানাল্লাহ বলেন। তাবাসসুমু ফি ওয়াজহি আখিকা সাদাকা। আমার নবী বলতেন, আমি যেমন তাবাসসুম মোবারক ফরমাই, স্মাইলিং ফেস নিয়ে মানুষের সাথে কথা বলি, তোমরাও তা করবে উম্মত আমার। তাহলে পরে তোমার এই তাবাসসুম তোমার আমল নামায় সাদাকা হিসেবে উঠে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু। আসমানের নিচে জমিনের উপরে সোনালী মানুষ সাহাবীরা বলছেন, আমরা যত মানুষের দেখা পেয়েছি কোনো মানুষ এমন পাই নাই যে মানুষের চেহারা সার্বক্ষণিক উদ্বেলিত, প্রফুল্লিত, আনন্দিত অবস্থায় থাকতো। ওয়ান অ্যান্ড অনলি একমাত্র ব্যক্তিকে পেয়েছি, তিনি আর কেউ নন, রাহমাতুল্লিল আলামিন, আটখানা জান্নাতের মালিক, দুনিয়া আখিরাতের বাদশাহ, আমাদের প্রিয় নবী হুজুর নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সে মদিনার ভালোবাসা, সে নবীর ইশক ও মুহাব্বত, সে নবীর আজমত আমাদেরকে ধারণ করার, পালন করার, প্রচার করার আল্লাহ তৌফিক দান করুন। আজকের এই মহান হস্তি, বিশেষত এদেশে সুন্নি জাগরণের মহানায়ক, এদেশের ইসলামী আন্দোলনের বীর সিফা সালার, যার উদারতা মহানুভবতা না হলে পরে বৃহত্তর সুন্নি কমিউনিটি কান খান হয়ে গিয়েছিল, আস্ত কুড়ে নিক্ষিপ্ত হচ্ছিল, তিনি একজন সবচেয়ে বেশি সাহসিকতা, উদারতা, মহানুভবতা, জেনারেসিটি, নোবেলিটির প্রমাণ দিয়ে একবার দুবার নয় বারবার যে যা চাই তা দিয়ে হলেও বৃহত্তর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের পথকে সুপ্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরের ছায়াকে আমাদের উপরে প্রলম্বিত করুন, হুজুরের খেদমাতকে আল্লাহ কবুল করুন। উরকিরচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসাকে আল্লাহ মঞ্জুর করুন। আগামীতে মাদ্রাসা কামিল পর্যায়ে আল্লাহ তাআলা উপনীত করে দিন, পড়ি আমিন। অধ্যক্ষ হুজুর কেবলার হায়াতে তৈয়বা আল্লাহ তাআলা দান করে দিন। এই মাদ্রাসাকে, এই মার্কাজকে, এই মাদ্রাসায় আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত প্রত্যেক হাজিরিন, শারেখিন, সম্মানিত অতিথি, দূর দূরান্ত থেকে যারা আমাদের শুনছেন, দীর্ঘদিন যাবৎ মেহনত, পরিশ্রম, মেধা, মনন, ঘাম জড়িয়ে ত্যাগ স্বীকার করে যারা আজকের এই মেহফিলকে সাকসেসফুল মেহফিলে পরিণত করেছেন, সবার জন্য রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া ফরিয়াদ মুনাজাত করে আমার সংক্ষিপ্ত সময়ে অগোছালো আপনাদের কারো কাছে অসুন্দরও টেকতে পারে, সবটুকুন কথাবার্তায় যদি ভুল থাকে সে দায়িত্ব আমার কাঁধে নিয়ে বাকি সবটুকুনের সফলতার ভার আপনাদের উপরে ছেড়ে দিয়ে আবারও নতুন কোনো মাঠে, উদ্যানে, নতুন কোনো মাহফিলে, নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো, সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে ক্ষমা সুন্দর দৃষ্টি প্রার্থনা করে ইখতিতাম করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এতক্ষণ ধরে যিনি বক্তব্য রাখবেন আমাদের ছোট বিশিষ্ট মৌলানা মোহাম্মদ বাসায় থাকি না, আজকের মাঝে উদ্বোধকের দায়িত্ব নিয়েছিলেন সেখানে রাউজান পার্থলি মুজাহিদ বিল্লাহ শরীয়তের অত্যন্ত বড় ওস্তাদ আসাদুল্লাহ, বিশিষ্ট গবেষক, কৃষক, জননেতা, অধ্যক্ষ আল্লামা এস.এম. ফরিদ মির্জা কিবলাতুল্লাহ জিন্নাহুল। আজকের প্রধান মেহমানের বক্তব্যের আগে আমি আমার এলাকাবাসীর প্রতিনিধি